আর এখনকার ঈদের মাঝে একটা আনন্দও কাজ করে, খারাপ লাগাও কাজ করে। ঈদ আদৌ কি ছিল মনে হয় না। কুরবানি ঈদের আগে 4-5 দিন আগে বগুড়ায় আমার কলেজের সামনে গিয়ে গাড়ি থেকে একটা ঈদের গিফট দিয়েছিল এত বড় মাপের একজন অভিনেতা। এইবারে ঈদটা একটু ভিন্ন ধরনের। প্রত্যেকবার ঈদই আসলে এক এক রকমের হয়, এবার ঈদটাও তার ব্যতিক্রম নয়। বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া করা, তার ফ্যামিলিতে যাওয়া, আর ইদানিং সে নামাজে যায়, ঈদের নামাজ পড়বে বাবার সাথে। সো এই সব কিছু নিয়ে আসলে ঈদের প্ল্যানিং। আসলে তখন ঈদ আদৌ কি ছিল মনে হয় না, কারণ একদম মানে জাস্ট সকাল হয়ে যাচ্ছে তখন আমাদের অনেক শুটিং করতে হয়েছে, কারণ এখন তো ডিজিটাল। হ্যাঁ, যে কোনো প্রিন্ট দিতে তো আর মানুষকে ক্যারি করতে হলো, তখন আমাদের মানুষ ক্যারি করতে হতো। এবং এক ঈদে এমনও মনে আছে আমার লাস্ট 5টা সিনেমা একসাথে রিলিজ হয়েছে। সো সেই জায়গা থেকে ব্যস্ততাটা অনেক বেশি ছিল, এবং কিছু ঈদ ছিল দেশের বাইরেই করতে হতো কাজের কারণে, কাজের প্রেশারের জন্য, যে যাতে সময় মতো কাজগুলো আমরা রিলিজ করতে পারি। তো এই সব কিছু মিলে আগের ঈদগুলোর মধ্যে একটা আনন্দও কাজ করতো, আবার খারাপ লাগাও কাজ করতো মাঝে মাঝে। আর এখনকার ঈদের মাঝে একটা আনন্দও কাজ করে, খারাপ লাগাও কাজ করে, কারণ আগের ঈদের যে একটা সিনেমার আমেজ বা অনেক একটা ব্যয়বহুল ব্যাপার, হলও অনেকগুলো, প্রায় 300-400 হল, সিনেমা হল, কোথা থেকে কোথায় কে যাবে একটা প্ল্যানিং। এখন আসলে সিনেমা হলটা কমে গেছে, তবে ঈদের আমেজ কিন্তু সিনেমার মধ্য দিয়ে শুরু হচ্ছে। আগের ঈদ আর এখন ঈদের মধ্যে পার্থক্য হচ্ছে যদি হলগুলো আরেকটু বাড়তো, খুব ভালো লাগাটা কাজ করতো। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আমি তো বলেইছি আমি এবার ঈদের সিনেমা দেখব, আর হলে গিয়ে দেখা অবশ্যই, সিনেমা তো আসলে হলেই মজা, তো হলে গিয়ে তো অবশ্যই দেখব। তবে কখন কোন সময় দেখব বলতে পারছি না, কারণ আমি এখন একাধারে একজন অবশ্যই মা, একটা বিজনেস প্রতিষ্ঠান দিয়েছি, সেখানে যুক্ত আছে অনেক লোক, আর তার সাথে সাথে যেটা আমি বলবো যে দায়িত্ব জায়গাটা অনেক বেড়ে গেছে। আসলে আমি ওইভাবে বলতে পারছি না জানান দিয়ে, তবে আমার প্রতিষ্ঠান যেহেতু অবশ্যই আমি আসি, কারণ আমার প্রতিষ্ঠানে এসে না ভালো লাগাটা অনেক দ্বিগুণ কাজ করে, যেটা আমার প্রতিষ্ঠান। পরিচয় হওয়ার পর, এটা ঠিক, বিয়ের পর নয়, কারণ কুরবানি ঈদের আগে 4-5 দিন আগে বগুড়ায় আমার কলেজের সামনে গিয়ে গাড়ি থেকে একটা ঈদের গিফট দিয়েছিল, সেটা অনেক ভালো লাগা কাজ করেছিল, কারণ তখন তো আসলে তার সাথে আমার পরিবার হবে এটা তো মাথায় ছিল না, আমি অনেক ছোট ছিলাম। তো এত বড় মাপের একজন অভিনেতা এবং আমার কলেজের সামনে গিয়ে আমাকে গিফট দিচ্ছে, এইটা আসলে অন্যরকম ভালো লাগে কাজ করেছে। ও না, এটা তো অবশ্যই, তখন তো আসলে পরিবারের মানুষ, আমাকে গিফট করা না করাটা অতটা ইম্পর্টেন্স না। পরিবারের সকলকে নিয়ে আমি কেনাকাটা করতে পছন্দ করি, সেটাই আমি করতাম, কারণ উনি টাকা দিয়ে দিতেন, আমার কেনাকাটা করতে হতো না। কেন, দর্শক তো সিনেমা দেখে, নির্বাচন যারা করবেন তারা তো শিল্পী, তারা তো আর সিনেমা দেখতে যান হয়তোবা তাদের নিজস্ব জায়গা থেকে বা তাদের সময়, কারণ তারা সকলেই ব্যস্ত। আর সিনেমা তো আসলে দেখবে দর্শক, আমরা তো সিনেমা বানাই আমাদের দর্শকদের জন্য, আর যাদের কথা বলছেন তারা তো অভিনেতা অভিনেত্রী বা আর্টিস্ট। তো না, আমার মনে হয় না কোনো ঝামেলা বা কোনো কিছুর সম্মুখীন পড়বে। ইনশাল্লাহ একদমই ইচ্ছে আছে। আসলে ফাইন্যান্সের একটা ব্যাপার থাকে, কথা বললে আর মুখে বললেই তো আর কাজ করা হয় না। আর আমি অমন প্রকৃতির মানুষ নই, আমি যেমন মিথ্যে কথা বলতেও পছন্দ করি না, মিথ্যে আশ্বাস দিতেও পছন্দ করি না। যেহেতু খুব শর্ট টাইম আমি আমার এত বড় একটা বিজনেস দিয়েছি, আর সেকেন্ড আমার বাচ্চাকে একটু শিফট করতে হবে দেশের বাইরে, সো দুটোই ফাইন্যান্সের একটা অনেক বড় মানে মধ্য দিয়ে যেতে হয়। সিনেমাটাও ঠিক তেমনই, তো সেই জায়গা থেকে আমি অবশ্যই করব, আর আমি যেটা বলেছি সেটা চেষ্টা করব কথা রাখার। দর্শকদেরকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা, সুন্দর কাটুক আপনাদের ঈদ, এই কামনায় থাকবে। আর ঈদে যে সিনেমাগুলো আসছে আপনারা গিয়ে দেখবেন, আর আমার যেহেতু সিনেমা হলে নেই, ছোটো পর্দায় আছে, আপনারা ছোটো পর্দায় চোখ রাখবেন আমার সিনেমাগুলো দেখার জন্য, আমার জন্য অনেক দোয়া করবেন, আমার বাচ্চার জন্য অনেক দোয়া করবেন। ঈদ মোবারক।